২০২৬ সালের এই বোরো মৌসুমে বাংলাদেশের বিভিন্ন জেলায় ধানের ফলন একরকম হয়নি। কিছু জায়গায় ভালো হয়েছে, আবার কিছু জায়গায় প্রাকৃতিক দুর্যোগ ও অন্যান্য সমস্যায় খারাপ হয়েছে। ২০২৬ সালের এই বোরো মৌসুমে বাংলাদেশের যেসব জেলায় ধানের ফলন ভালো হয়েছে: মৌলভীবাজার, হাওর এলাকা, কাওয়াদিঘি, হাওর সহ বিভিন্ন এলাকায় এবার ধানের ফলন ভালো হয়েছে। কৃষকরা বলছেন ফলন নিয়ে তেমন আফসোস নেই। প্রতি কিয়ার জমিতে প্রায় ১৫-২০ মণ পর্যন্ত ধান পাওয়া গেছে। প্রথম আলো। অর্থাৎ হাওর অঞ্চলে, বিশেষ করে মৌলভীবাজার, উৎপাদন মোটামুটি সন্তোষজনক বা ভালো। যেসব জেলায় ধানের অবস্থা খারাপ বা ক্ষতি হয়েছে: নওগাঁ, কালবৈশাখী ঝড়ে অনেক জায়গায় পাকা ধান মাটিতে নুয়ে পড়েছে, ফলে ফলন কমে যাওয়ার আশঙ্কা। শ্রমিক সংকটও সমস্যা বাড়িয়েছে। ডেইলি কারাতোয়া। কিশোরগঞ্জ, হাওর এলাকা, ইটনা, মিঠামইন, অষ্টগ্রামে হাজার হাজার হেক্টর ধান পানিতে তলিয়ে গেছে, কাটার আগেই ক্ষতি হয়েছে। ফেসবুক। সুনামগঞ্জ ও সিলেট অঞ্চল, বৈরী আবহাওয়া, খরচ বৃদ্ধি ও কম দামের কারণে কৃষকরা লোকসানের মুখে। উৎপাদন থাকলেও অর্থনৈতিকভাবে ক্ষতি হয়েছে। সিলেট টুডে 24। সারা দেশে ধানের ফলনের চিত্র ২০২৬ বোরো মৌসুম। যেসব অঞ্চলে ফলন ভালো হয়েছে: উত্তরাঞ্চল, রংপুর ও রাজশাহী বিভাগের কিছু অংশ, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়। পর্যাপ্ত সেচ ও অনুকূল আবহাওয়ার কারণে ফলন ভালো। আধুনিক ধানের জাত ব্যবহারের কারণে উৎপাদন বেড়েছে। মধ্যাঞ্চল, ঢাকার আশপাশ, ময়মনসিংহ, টাঙ্গাইল, তুলনামূলক স্থিতিশীল আবহাওয়া, ফলন গড়ের চেয়ে ভালো। কিছু হাওর এলাকা, আংশিক। মৌলভীবাজার, আগাম প্রস্তুতির কারণে কিছু এলাকায় ভালো ফলন হয়েছে। মাঝারি, গড় ফলন হয়েছে। দক্ষিণ পশ্চিমাঞ্চল, যশোর, কুষ্টিয়া, খুলনা, ফলন মোটামুটি, তবে খরচ বেশি হওয়ায় লাভ কম। চট্টগ্রাম অঞ্চল, কুমিল্লা, নোয়াখালী, ফলন ঠিকঠাক, কিন্তু কিছু জায়গায় আবহাওয়ার প্রভাব ছিল। যেসব অঞ্চলে ফলন খারাপ বা ক্ষতি হয়েছে: হাওর অঞ্চল, বড় ক্ষতি। কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, আগাম বন্যা ও অতিবৃষ্টিতে ধান তলিয়ে গেছে, কাটার আগেই ব্যাপক ক্ষতি। উত্তর পশ্চিম, ঝড়ের প্রভাব। নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, কালবৈশাখী ঝড়ে ধান নুয়ে পড়েছে, ফলন কমেছে। উপকূলীয় অঞ্চল, বরগুনা, পটুয়াখালী, ভোলা, লবণাক্ততা, অতিবৃষ্টি ও আবহাওয়ার প্রভাবে উৎপাদন কম। খারাপ: কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, নওগাঁ, বরগুনা। বাংলাদেশের সামগ্রিক বিশ্লেষণ হচ্ছে: উত্তরাঞ্চল সবচেয়ে ভালো করেছে, হাওর অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, উপকূল আবহাওয়ার কারণে পিছিয়ে, খরচ বেড়ে যাওয়ায় অনেক জায়গায় ফলন ভালো হলেও লাভ কম।